হ্যালো, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা, সব ভালো আছো নি? আমি রেজা, রেজা দ্য ট্রিপার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আপনারা স্বাগতম। সবরে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে ঈদের দিন আমরা বাড়াইছি গুরানিত। আমরা গুরমু ইংল্যান্ডর নর্থ ইয়র্কশায়ারর যে যে কোস্ট এরিয়া আছে, কোস্ট এরিয়ার গুরুত্বপূর্ণ সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট অ্যাট্রাকশনগুলো যেগুলো আছে ওগুলো আজকে আমরা ঘুরমু। আর আমরা লগে আজকে জয়েন হইবা লিডস থাকি ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে এবং ইউটিউবে তার জনপ্রিয় ফয়জুল আলম। আর আমরার সাথে আরও আছেন কয়েকজন, আপনারা দেখাইমু সেই সময় তারা জয়েন হইবা। সো এখন আমি আছি একটা লেকের পাশে। সো আজকে আপনারা আমরা দেখাইমু মোস্ট ভিজিটেড টুরিস্ট অ্যাট্রাকশন ইন নর্থ ইয়র্কশায়ার। সো লগে থাকবা, দেখবা, এনজয় করবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অবশেষে 2 ঘন্টা ড্রাইভ করিয়ে আমরা স্কারবোরো পৌঁছেছি। তো স্কারবোরো নিয়ে কিছু হওয়ার নাই। স্কারবোরো লেগে নর্থ ইয়র্কশায়ার ওর সবচেয়ে সুন্দর একটা কোস্টাল সিটি। আর আমার সাথে এখন জয়েন হয়েছেন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর ফয়জুল আলম। তাই আছেন সামনে। হ্যালো ফয়জুল। Hello. Hope you guys doing well. ইয়েস। Keep supporting Reza, right? ওকে, থ্যাংক ইউ ফয়জুল। তো আমি এখন ফয়জুলের ইন্টারভিউ নেওয়ার ট্রাই করবো। ওকে, তো তুমি আমার কইবাই নি তুমি যে আইছো লিডস থাকি স্কারবোরো, তো তোমার এক্সাইটমেন্ট কিরকম কিরকম ফিলিং করা? Right, okay. So definitely Scarborough বিশ্বের সর্বপ্রথম সিসাইড রিসোর্ট যেখানে আছে স্কারব্রো ইস ও জায়গা। আর ডেফিনেটলি আমি স্কারব্রো তাওয়ার লাগি খুবই এক্সাইটেড থাকি সবসময়, যে সময় টাইম পাই। মোট কথা হইছে লিডস থেকে বালা একটা বিচ খান্দা কাছা তাকিয়ে থাকে ডেফিনেটলি স্কারব্রো, সো এর লাগি স্কারব্রোতে আমি আই। এবং যদি রেজাউল লগে থাকে, ইটস অ্যামেজিং। আচ্ছা, বুঝলাম তোমার ভালো লাগে স্কারবোরো আইয়া। ওকে, তো আজকে তোমার ডে প্ল্যান কিতা কিতা তুমি প্ল্যান করছো ট্রিপর? কিতা কিতা করবাই, কিতা অ্যাক্টিভিটিস তুমি করবাই? অ্যাক্টিভিটিস বলতে এখন স্কারব্রা গুরমু, লগে রবিনহুড বে স্টেজ, তারপর আরো কয়েকটা সিসাইড ফিশিং ভিলেজ আছে, ও কিন্তু গুরমু আজকে। আর যেহেতু আজকে ঈদের দিন, ফ্যামিলি টাইম ডেফিনেটলি কামস ফার্স্ট। তো আমরা ফ্যামিলিরও কিছু সময় দিব, পাশাপাশি আউটিংও আমরা একটু ওপেন এরিয়াত বইয়া খাওয়া দাওয়া করবো। ওকে, সো আমার মতো ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হইয়া আপনার কিরকম লাগে? কন্টেন্ট ক্রিয়েটর কোন সময় ছুট হয় না, কন্টেন্ট ক্রিয়েটর সবসময় সমান হয়। কেউ বেশি দিন থেকে কন্টেন্ট ক্রিয়েট করে, কেউ শর্ট দিন থেকে কন্টেন্ট ক্রিয়েট করে। তো আমি তোমার কোনো সময় ছুটো করে দেখছি না। ইভেন যে সময় আমরা আপ এন্ড উইন্ডো গাঁওতে একলগে চলছি, আমি তো সবসময় এক্সাইটেড থাকি, বিশেষ করে ইকানো আওয়ার পরে তো আমরা খাম খাজো বিজি থাকি সবসময়, আর দেখা করার সময় হয় না। সো স্পেশালি যে সময় আমরা দেখা হয়, সো অবভিয়াসলি আমি খুব বেশি এক্সাইটেড থাকি। ওকে, থ্যাংক ইউ তোমার ইন্টারভিউ আমার দেওয়ার লাগি। Okay, let's go to watch some marvelous view. তো স্কারবারা ঘোরাঘুরি করিয়া আমরা এখন রবিনহুডস বেয়ের উদ্দেশ্যে রওনা দিলাম।
পেটে বুক লাগি গেছে, এখন গাড়ি পার্ক করছি, খাওয়া দাওয়া হইব খানির সময়। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম। OMG, অত সুন্দর জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। দর্শক, আমরা এখন আছি রবিনহুডস বেও। রবিনহুডস বে আবিষ্কার করা হয়েছিল 1322 থেকে 1346 খ্রিস্টপূর্ব মধ্যবর্তী সময়ে। আর ধারণা করা হয় এখানে মানুষের বসবাস শুরু হয়েছিল প্রায় 3000 বৎসর আগে। লোকাল মানুষের প্রধান পেশা আছিল ফিশিং, আর বর্তমান সময়ে ফিশিং ছাড়াও অন্যান্য পেশাগুলোর মধ্যে তারা জড়িত আছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি উইটবি, আর স্ক্রিনে যে বিল্ডিংটা দেখা যায় উইটবি আবি, ইংল্যান্ডের একটা হিস্টোরিক্যাল আর্কিটেকচারগুলোর মধ্যে একটা। এনিওয়ে, দেখতে দেখতে আমরা ট্রিপর প্রায় শেষ পর্যায়ে যাচ্ছি। এখন আমরা বিদায় নেওয়ার পালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।